আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 14 এর 2 নং সমাধান করব। 2 নং এর দুইটা অঙ্ক রয়েছে, 1 এবং 2। এই 1 এবং 2 আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো, এটা খুবই সহজ একটা বিষয়, যদি তোমরা বুঝতে পারো। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখো, প্রশ্নটা আমার কাছে পিডিএফ থেকে বের করতে পারছি না, তাই দেখো আমি মোবাইলের ভিতরে তোমাদের যে মেইন বইটা আছে, বই থেকে শুধু এই প্রশ্নটা আমি সামনে মানে নিয়ে আসছি মোবাইলের। তো দেখো, তোমরা বই খুলেও দেখতে পারো, বইয়ের সাথে মিলিয়ে নাও। দেখো, 2 নংয়ে বলা আছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করো। 1 নংয়ে বলা আছে ক্যালকুলেটরের 4 কোণা থেকে 4টি সংখ্যা নাও, 1, 3, 7 ও 9। এই যে দেখো, এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। আবার এখানেও দেখো ক্যালকুলেটর আমি রেখে দিয়েছি। এখানে দেখো এই যে আছে 1, 3, 9, 7। এখানেও দিয়ে দিছে দেখো 1, 3, 9, 7। ঠিক আছে। আবার আমি এখানে লিখে রাখছি 1, 3, 9, 7। তুমি যে জায়গা থেকে ইচ্ছে বুঝতে পারো। দেখো, বলছে ক্যালকুলেটরের 4 কোণা থেকে 4টি সংখ্যা নাও, 1, 3, 7 ও 9। এই যে 1, 3, 7 ও 9, এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে, অর্থাৎ বাম হাতের দিক 4 বার নাও। তারপরে যোগফল কত হবে? ঠিক আছে। দেখো, আমরা এখন এই যে 4 কোণা থেকে 4 বার নিব। কয়টা করে অঙ্ক নিব? দেখো, 3 অঙ্ক করে নিব। ঠিক আছে। ধরো 4 কোণার থেকে একটা কোণা হলো 1, আর একটা কোণা 3, আর একটা কোণা 9, আর একটা 7। ধরো 1 থেকে নিলাম। 1 থেকে আমরা কিভাবে নিব? 3টা অঙ্ক নেব, 1, 2, 3। আবার নেব 3, 6, 9, এইভাবে নিব। ঠিক আছে। তাহলে এবং নিব কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তোমরা জানো ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, তাই না? এইভাবে ঘুরতে থাকে, ওই দিক থেকে এইভাবে আসতে থাকে। এখানে 12 থাকে, এখান থেকে এইভাবে আসতে থাকে। আর আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব, অর্থাৎ এই উপর দিকে যাবে। হ্যাঁ, দেখো এই দিকে ঘুরবে। তাহলে ঘুরবে হচ্ছে এইভাবে। ঠিক আছে। তাহলে দেখো, এখন আমাদেরকে কি বলছে আবারও একটু বলি, যে ক্যালকুলেটরের 4 কোণা থেকে 4টি সংখ্যা এত নাও, এবং এই সংখ্যাগুলো দ্বারা, মানে এই 1, 3, 7 এবং 9 দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিবা। হ্যাঁ, তিনটা করে সংখ্যা নিবা, 3 অঙ্ক বিশিষ্ট। এবং কয়বার নিবা? 4 বার নিবা। ঠিক আছে। তাহলে আমরা এখন নেওয়া শুরু করি। ধরো আমরা 1 থেকে নিব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে যাবে। তাহলে 1, 2, 3। প্রথমে আমরা কি নিব? দেখো, 1, 2, 3। তারপরে আমরা যোগ দিব। তারপরে আমরা নিব 1, 2, 3 নেওয়ার পর নিব 3, 6, 9। দেখো, আমরা তারপরে নিব হচ্ছে 3, 6, 9 যোগ। তারপরে আমরা নিব 3, 6, 9 নিচ্ছি। এখন নিব 9, 8, 7। দেখো, 9, 8, 7। তারপরে আমরা নিব 7, 8, 7, 4, 1। দেখো, যোগ 7, 4, 1। এখন আমরা 1 দিয়ে নিয়ে ফেলছি, তাই না? এখন আমরা 3 দিয়ে নিব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। হ্যাঁ, সব কিছুই। এখন 1 দিয়ে নিছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে। তাহলে এখন 3 থেকে নেওয়া শুরু করব। 3, 6, 9। ঠিক আছে। আমরা এখানে লিখব 3, 6, 9 যোগ। তারপরে আমরা নিব 9, 8, 7। এই যে দেখো, 9, 8, 7। তারপরে 9, 8, 7 নেওয়ার পরে নিব 7, 4, 1। যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু হবে। 7, 4, 1 যোগ। তারপরে 1 এ শেষ হয়েছে। এখন 1, 2, 3। 1, 2, 3। এই দেখো, 4 বার করে নেওয়া হচ্ছে। 4 বার নিব। ঠিক আছে। এখন আমরা কি করব? 1 থেকে নিলাম, 3 থেকে নিলাম। এখন আমরা 9 থেকে নিব। 9, 8, 7। এই যে দেখো, 9, 8, 7 যোগ। তারপর 7, 4, 1 নিব আমরা। 7, 4, 1 যোগ। তারপর আমরা নেব 1, 2, 3। 1, 2, 3 যোগ। তারপর নিব আমরা 3, 6, 9। এই যে দেখো, 3, 6, 9। খুবই সহজ বিষয়। হ্যাঁ, এখন আমরা 7 দিয়ে নিব। 1 থেকে নিচ্ছি, 3 থেকে নিচ্ছি, 9 থেকে। 3টা কোণা শেষ ক্যালকুলেটরের। এখন 7 থেকে নিব। হ্যাঁ, তো 7 থেকে নিলে 7, 4, 1। প্রথমে কি যাবে? 7, 4, 1 যোগ। তারপরে 1 এ শেষ হয়েছে। 1 থেকে শুরু হবে। 1, 2, 3। 1, 2, 3 যোগ। তারপরে আমরা 3 থেকে নেওয়া শুরু করব। 3, 6, 9। 3, 6, 9 যোগ। তারপরে আমরা 9, 8, 7 লিখব। 9, 8, 7। এটা কিন্তু তোমাদের এখানে দেখো দেওয়াও আছে। ঠিক আছে। তোমরা চাইলে সরাসরি এখান থেকে লিখে ফেলতে পারবা, কিন্তু বোঝার প্রয়োজন আছে, তাই আমি বুঝিয়ে দিলাম যে ঘড়ির কাঁটার বাম দিকে তোমাদেরকে বলছে 4টা কোণা থেকে নিবা।
তো 4টা কোণা থেকে 3 অঙ্ক করে 4 বার নিতে বলছে। তো 3 অঙ্ক করে যদি আমরা 1 থেকে শুরু করি, 1 2 3 3 অঙ্ক নিলাম এবং একবার নিলাম, তার আরও 3 বার নিতে হবে। 3 বার কীভাবে নেব? 3 6 9, এই 2 বার নিলাম, 9 8 7 3 বার নিলাম, 7 4 1 4 বার নিলাম। এই দেখো 1 2 3 4 4 বার করে নিলাম। এবং 4 বার করে নিতে বলছে যে 4 বার নাও। এখন আমরা তো 1 থেকে নিলাম, এখন 3 থেকে নিব, 9 থেকে নিব, 7 থেকে নিব, তাহলে এখানেও কি 4টা লাইন হয়ে যাবে। ঠিক আছে, যে 3 থেকে নিছি, 9 থেকে নিছি, 7 থেকে নিছি। হ্যাঁ, এখন আমরা এটাকে যোগ করে দিব, তাহলে হয়ে যাবে 4 বার নাও, যোগফল কত হবে। এখন আমরা যোগটা করে দেখাচ্ছি। দেখো আমরা যোগ করব, দেখো 1 2 3 মানে 123, 123, তারপরে যোগ 300, এই দেখো 369, 3 6 9, যোগ তারপরে এই যে 987, 9 7 8, যোগ তারপরে 741, 7 4 1, 7 4 1। এখন আমরা কি করব? যোগ দিব। দেখো 2220 হয়েছে, 2220। এখন দেখো এইটা যেহেতু 2220 হয়েছে, তাহলে আমাদের এইটাও কি হবে? এইটাও 2220ই হবে। কারণ কি জানো? এই যে দেখো এখানে 741, এই যে দেখো 741 এখানেও আছে, এই যে 987, এই 987 দেখো এখানেও আছে, এই যে 369, এই 369 দেখো এখানে আছে, 123, এই 123 দেখো এখানে আছে। তাহলে এখানে যা আছে তাই আছে, শুধু আগে পরে উল্টাপাল্টা দেওয়া আছে, কিন্তু সংখ্যা কিন্তু ওইগুলাই। তাহলে এখানেও 2220 হবে। এইটাও দেখো এই সংখ্যাগুলাই কিন্তু উপরেরগুলা, শুধু উল্টাপাল্টা করে দেওয়া আছে। এখানেও তাহলে 2220 হবে, এইখানেও দেখো ওই সংখ্যাগুলাই আছে, 2220 হবে। ঠিক আছে, এইটুকুই, আর কিচ্ছু না। এটা তোমাদেরকে নিজে নিজে করতে বলছে, তো নিজে নিজে করে ফেলবা। তো আমাদের এই সমাধানটা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা 2 নংয়ের সমাধানটা করব। দেখো আমাদেরকে 2 নংয়ে কি বলছে একটু খেয়াল করো, অথবা তোমরা সামনে বইটা খুলে দেখো। বলেছে 1 2 3 4 5 6 7 8 ও 9 থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে, অর্থাৎ বাম হাতের দিকে, অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে ডান হাতের দিকে 4 বার নাও। যোগফল কত হবে? এখানে 2টা করে দেখায় দিছে, তুমি আর 2টা করবা। ঠিক আছে, তো দেখো প্রথমত আমরা কি করব? এই যে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, আমরা ঘড়ির কাঁটার দিকেই আগে নিব, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব। হ্যাঁ, তো ঘড়ির কাঁটার দিকে যদি আমরা নেই, তাহলে কিভাবে যাবে? দেখো আমাদেরকে কিন্তু বলছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে। ধরো আমরা আগে 2 সংখ্যাটা নিলাম, যেহেতু এখানে 2 নিছে। হ্যাঁ, তো আমরা আগে 2 নিলাম। এই যে 2 সংখ্যাটা, এই 2 সংখ্যাটা আমরা ঘড়ির কাঁটার দিকে যাব। ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে যাব, এইভাবে ঘুরবে। হ্যাঁ, ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, এই যে এটা ঘড়ির কাঁটার দিক। তাহলে 2 এর পরে ঘড়ির কাঁটার দিকে গেলে 3 এর দিকে যাবে না, যাবে হচ্ছে 1 এর দিকে, 2 1 4 এইভাবে যাবে। হ্যাঁ, তাহলে আমরা নিব 2 1 4। দেখো 2 1 4, এই যে আমরা 2 থেকে শুরু করলাম, 2 1 4, এখন 4 থেকে আবার শুরু হবে। এইভাবে কয়বার নিতে বলছে আমরা একটু প্রশ্নটা পড়ি সম্পূর্ণ। এই যে 1 থেকে 9 পর্যন্ত এত থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট, মানে প্রত্যেকবার 3 অঙ্ক নিতে হবে। যেমন 2 থেকে শুরু হলে 2 1 4, 1 থেকে শুরু হলে 1 4 7, 3 থেকে শুরু হলে 3 2 1, এইভাবে যে কোনোভাবে নিতে পারো। হ্যাঁ, তো ঘড়ির কাঁটার দিকে নিবা একবার, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিবা একবার, এইভাবে 4 বার নিতে বলছে। তো আমরা 4 বারই নিব। হ্যাঁ, তো 4 বার নেওয়ার জন্য আমরা 2 থেকে একবার নিব, 2 এর বিপরীত 8, 8 থেকে একবার নিব, পরে 4 থেকে একবার নিব, আবার 4 এর বিপরীত 6, 6 থেকে একবার নিব, তাহলে আমাদের 4 বার হয়ে যাবে। দেখো আমরা প্রথমে 2 থেকে শুরু করছি, 2 থেকে ঘড়ির কাঁটার দিকে একবার যাব। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে যাব, তাহলে 2 1 4, আমরা 2 1 4 লিখলাম, যোগ, এখন 4 থেকে আবার শুরু হবে, 4 7 8, 4 7 8, এই যে দেখো এটা কিন্তু করা আছে 4 7 8, তারপর আমরা নেব 8 9 6, এই দেখো 8 9 6, যোগ আমরা দিব 8 9 6, তারপরে আমরা দেব আরেকটা বাকি রয়েছে আরেকবার 6 3 2, এই যে দেখো শেষে 6 3 2, যোগ 6 3 2। তো এই যে আমরা 2 থেকে নিলাম ঘড়ির কাঁটার দিকে, তাই না? এখন 2 এর বিপরীত কি? 8, তাহলে 8 থেকে আমরা কি করব? 8 থেকে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব। ঠিক আছে, এখন 8 থেকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই, তাহলে 8 9 6 লিখতে হবে। কিন্তু আমরা যখন 2 থেকে নিয়েছিলাম, তখন তো আমরা নিয়েছিলাম 2 1 4, ঘড়ির কাঁটার দিকে নিয়েছিলাম, কারণ ঘড়ির কাঁটা তো বাম দিকেই যায়, তাই না? এই যে এভাবে যায়। তো এখন দেখো ঘড়ির কাঁটার দিকে 2 1 4, এইভাবে ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে।
ঠিক আছে? তাহলে এখন আমরা এইভাবে নিব, এইভাবে। তো এইভাবে নিলে 8 থেকে নিব, যেহেতু 2 থেকে নিয়েছিলাম এইভাবে, এখন 2 এর বিপরীত 8, 8 থেকে এইভাবে নিব, তাহলে 8 7 4 হবে। কি হবে? 8 7 4 যোগ, এই যে 4 এ এসে থামছে, এখন নিব 4 1 2, 4 1 2 যোগ 4 1 2, 2 এ এসে থামছে, এখন নিব 2 3 6, 2 3 6, এই যে দেখো দেওয়া আছে 2 3 6, 2 3 6 যোগ, তারপরে 6 থামছে, 6 9 8, এই যে দেখো সবার শেষেরটা 6 9 8, 6 9 8, এই দুইটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা আরো দুইটা বের করব। এখন দেখো আমরা 2 দিয়ে ঘড়ির কাঁটার দিকে গেছিলাম এবং 8 থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছিলাম। এখন আমরা 4 থেকে ঘড়ির কাঁটার দিকে যাব, অর্থাৎ এইভাবে করব। হ্যাঁ, 4 থেকে, তাহলে 4 7 8 আমরা নিব 4 7 8 যোগ 8 9 6, 8 9 6 যোগ 6 3 2, 6 3 2, 2 1 4 যোগ 2 1 4। এই আমরা 4 থেকে ঘড়ির কাঁটার দিকে গেলাম, 4 এইভাবে করলাম, এইভাবে ঘড়ির কাঁটা করে, তাই 4 7 8 8 9 6 6 3 2 2 1 4 এইভাবে করেছি ঘড়ির কাঁটার মতো, তাই না? এখন 4 এর বিপরীত হচ্ছে 6, 6 থেকে এইভাবে করব, উল্টাভাবে করব, ঘড়ির কাঁটার উল্টাভাবে করব, তাহলে হবে 6 থেকে 6 9 8, দেখো 6 9 8 যোগ, এই যে 6 9 8, এখন 8 থেকে হবে 8 7 4, 8 7 4 যোগ 4 থেকে হবে 4 1 2, 4 1 2 যোগ 2 3 6, 2 3 6। শেষ, আমাদের 4 বার নেওয়া শেষ। এখন আমরা যোগ করব এগুলাকে। হ্যাঁ, দেখি কত হয়। দেখো আমরা 214 লিখব, 214 যোগ, তারপরে দেখো 478 আছে, 4 7 8 যোগ, তারপরে আমরা লিখব 896, 8 9 6, 8 9 6, তারপরে আমরা যোগ দিয়ে লিখব 632, 6 3 2, 6 3 2, কত হয়েছে দেখো, এখানেও 2220, 2220। তোমরা এটা যোগ করে দেখবে, এটাও হবে 2220। এই দুইটা আমরা নিজেরা তৈরি করেছি, তো এই দুইটা দেখবো কত হয়। ঠিক আছে, দেখো প্রথমে আছে 478, 4 7 8, 4 7 8 যোগ 896, 8 9 6, 8 9 6 যোগ 632, 6 3 2, 6 3 2 যোগ, তারপর হচ্ছে 214, 2 1 4। এই দেখো এখানেও 2220 হয়েছে, তার মানে এটা যোগ করলেও 2220 হবে। ঠিক আছে, তাহলে এই যে একটা খেলা, কত সুন্দর একটা খেলা দিয়ে তোমাদেরকে অঙ্কটা শেখানো হয়েছে। দেখো সবগুলোর মান কিন্তু একই, তুমি যেভাবে নিবা সেভাবেই একই হচ্ছে, তাই না? তো এইভাবে তোমাদেরকে নিজে নিজে করতে বলা হয়েছে, এইভাবে তোমরা নিজে নিজে করবা। যদিও এটা পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা খুবই কম, তারপর তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই শিখবা ক্যালকুলেটর ব্যবহার করে, এবং এখান থেকে তুমি ক্যালকুলেটরের 4টা কর্ণ, ক্যালকুলেটরের সংখ্যাগুলো এবং কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয় এই বিষয়টাও কিন্তু একটু তুমি শিখতে পারছো, আমরা এইটুকু আশাবাদী। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখবে এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওগুলো যেন পাও তার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা আমাকে উৎসাহ দিবে, এবং কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।